একটাই বল ছিল, নিয়ে যা। গোবিন্দ বল আনতে ঝাঁপ দিলেন। এই যাসতে যাসতে, এমনি রসিকতা করে বলেছি, ওখানে কালীয় নাগ থাকে রে, বিষময় জল। গোবিন্দ ঝাঁপ দিলেন বৃন্দাবনের জল শোধনকে কার্য করতে, জল দূষণকে রদ করতে নামছেন গোবিন্দ কালী ফলের ভেতরে। কালী নাগ ঘুমোচ্ছেন। নাগ পত্নীগণ গোবিন্দকে দেখে বাৎসল্য রসে ভেসে গেলেন আর বলছেন, বাপ তুই কার ছেলে জানি না, তোকে দেখে বড় মায়া হচ্ছে, তুই এখান থেকে চলে যা। আমাদের স্বামী যিনি আছেন তিনি বড় খল, তোর ক্ষতি হবে। কৃষ্ণ বলছেন, মা গো, তোমরা যখন বাৎসল্য প্রেম নয়নে আমাকে চেয়েছো, তখন তোমরা বলে মা আমি সন্তান। মায়ের কৃপা যদি কোনো সন্তানের মাথার উপরে পড়ে তাহলে তার কি ক্ষতি হতে পারে? দেখবে তোমরা কৃপা করো, বিষ অমৃতে রূপান্তরিত হবে। না বাবা, এরকম করিস না বাবা, মা তুই কারো লাল, তুই চলে যা। গোবিন্দ বললেন, না মা, আমি যখন কোন উদ্দেশ্য নিয়ে কোনো কাজে যাই সেখান থেকে আর পরাঙ্গমুখ হই না, এটা আমার স্বপ্ন। আমাকে ফিরতে বলো না, আমি তোমাদের কথা রাখতে পারব না। নাগ পত্নীবর্গের সঙ্গে কৃষ্ণের কথোপকথন হচ্ছে আর কালীয় নাগ গিয়েছে জেগে। ফাঁস ফাঁস করতে করতে দূর থেকে কৃষ্ণকে দেখেছে। রাগে রে রে করতে করতে কৃষ্ণকে পেঁচিয়ে ধরেছে নিজের দেহ নিয়ে, আর পেঁচিয়ে শতক্ষণা তার দংশন করেছে। গোবিন্দ সুন্দর মনে মনে চিন্তা করছে, ও দংশন করছে, করুক, আমিও এক কাজ করি। নিজের দেহটিকে তিনি পুরো পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছে। এখন পাথরে যদি সাপ ছোল মানে দংশন করে কি হবে? তার থোতা মুখ রক্তপাত শুরু করেছে। নাগ পত্নীগণ দেখছেন তাদের স্বামীর মুখ থেকে টপ 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 করে রক্ত পড়ছে। গোবিন্দ সুন্দর পেট ছাড়ালেন কালীয় নাগে, পেট ছাড়িয়ে দু হাতে কালীয় নাগকে ধরে আর ওপরে উঠিয়ে একবার আরো তুলে আরেকবার তুলে দিলেন। লটপট 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 করতে লাগলো সাপ। কালীয় নাগ বুঝে গেল, যার ভয়ে আমি এখানে ঢুকে বসে আছি, এই বালকটি নিশ্চয়ই তার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়। সে কে? গরু। সৌঘরী ঋষি গরুরকে সাপ দিয়েছিল, আমি যমুনাকে ভজন করব, সর্বত্র তুমি যাবে, কিন্তু আমার এখানে এলে তুমি প্রাণে বাঁচবে না। এই জন্য গরুর সৌঘরী ঋষির সাপের ভয়ে সব জায়গা যেত, কিন্তু ওই কালীয় হ্রদে আসতো না শোল মাছ খেতে আর সাপ খেতে। এই জন্য সেই স্থানটিকে নিরাপদ বিবেচনা করে কালীয় নাগ সপরিবারে ওখানে অবস্থান করত। কিন্তু বলে কি হবে, সে তো বিষময়। সেই বিষ সংযুক্ত জল যখন গাভী পান করতো, মারা যেত ছটফট করতে করতে। তার উপর দিয়ে কোনো পাখি পেরিয়ে গেলে বিষপ্রভাবে সেও মারা যেত। গোবিন্দ সুন্দর ব্রজমণ্ডলকে বিষ মুক্ত করবার জন্য কালীয় নাগকে পরাভূত করতে প্রবেশ করেছেন কালীয় হ্রদের মধ্যে। যেই লটপট 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 করছে কালীয় নাগ বুঝে গেল এই বালকটি সাধারণ না, নিশ্চয়ই বিশ্বস্রষ্টা স্বয়ং ভগবান। আগে আমি আপনাকে চিনে ফেলেছি। খুব ভালো কথা। তাকে একটা জিজ্ঞাসা আছে, যদি অভয় দান করবো? হ্যাঁ করো। কালীয় নাগ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, এই জগৎ কে সৃষ্টি করেছে? কৃষ্ণ বলছেন, কেন আমি? সমস্ত জীব কে সৃষ্টি করেছে? কৃষ্ণ বলছেন, কেন আমি? জীবন মধ্যে সর্পকুল সাপকুল কে সৃষ্টি করেছে? কৃষ্ণ বলছেন, আমি। সাপের ভেতরে বিষ কে সৃষ্টি করেছে? কৃষ্ণ বলছেন, আমি। প্রভু জগৎ সৃষ্টি করেছেন আপনি, জীব সৃষ্টি করেছেন আপনি, সাপগণকে সৃষ্টি করেছেন আপনি, সাপের ভেতরে বিষ সৃষ্টি করেছেন আপনি, আর সেই বিষে ব্রজবাসী গাভী আর পাখি মরছে, আর দোষ হলো আমার। বাবা বাবা, ভালো কথা বললেন তো। বিষ সৃষ্টি করেছি তার কারণ আছে। ভবিষ্যতে এমন একটি রোগ আসবে জগতে যার নাম ক্যান্সার।
যার থাকবে না কোনো অ্যান্সার, তাদের ট্রিটমেন্ট একটাই, কেমোথেরাপি। আর কেমোথেরাপি উইদাউট সাপের বিষ সম্ভব না। সাপের বিষ দিয়েই কেমোথেরাপি হবে, আর ওইটাই হবে ক্যান্সার রোগীর একমাত্র ঔষধি, একমাত্র বাঁচবার উপায়। অতএব সাপের বিষও কাজে লাগবে, একদম কাজে লাগবে না মনে করো না। এই জন্যই সৃষ্টি করেছে। গোবিন্দের সৃষ্টির মধ্যে কোনোটাই অপাঙ্ক্তেয় নয়। কানে আমরা শুনি, তা দুটো ফুটো রাখলেই পারতে। কানগুলো রেখেছেন কেন বাবা এরকম সাইডে বাড়িয়ে? কি দরকার ছিল? যদি না বাড়াতেন তাহলে এটা কোথায় করতাম? হ্যাঁ, কিংবা যদি না বাড়াতেন তাহলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পড়তেন কি করে? 70-75 বছর বয়সে, চোখে তো দেখেন না, চশমা তো পড়তে লাগবে। চশমার দুটো ডাঁটি গুঁজবে কোথায়? কান না থাকলে। সব জিনিসের প্রয়োজনীয়তা আছে, বিষেরও প্রয়োজনীয়তা আছে। বাবু তোমাদের জন্য স্থান নির্ধারণ করেছি, নাগলোকে তোমরা যত্রতত্র বিহার করছো কেন? প্রভু তোমার বাহনের জ্বালাই যেতে পারি না। ঠিক আছে, চিন্তা নেই, এক কাজ করো, আমাকে মাথায় নাও। তার কারণ মা বাবা সবাই কাঁদছে, যমুনার তীরে চলে এসছে। তা মাথায় নিলে কি হবে? আমি তোমার মাথায় নাচবো, আর যেই নাচবো আমার চরণের যে চিহ্ন, ধ্বজবজ্রের অঙ্কুশাদি চিহ্ন তোমার মাথাতে লেগে যাবে, চিহ্নিত হয়ে যাবে। আর যখনই তোমার মাথায় আমার চরণের চিহ্ন দেখবে গরুর, তখন তোমাকে খাবে না, তোমাকে প্রণাম করবে। চিন্তা এত তাহলে করুন। গোবিন্দ সুন্দর অমৃতময়ী দৃষ্টি দিলেন কালো নাগের উপরে। শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল গোবিন্দের সঙ্গে লড়তে গিয়ে। অমৃতময়ী দৃষ্টি দিলেন, নাগ আবার শক্তি ফিরে পেল। নাও নাও, আমাকে মাথায় তোলো। গোবিন্দ সুন্দরকে আজ কালিও মাথায় তুলেছে। এদিকে যমুনার তীরে মাতা যশোমতী নন্দ বাবা সখাগণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কোন সখা যমুনার জলতরঙ্গের মধ্যে আন্দোলন দেখেছে, আর এক সখা বলছে ওই ওই যমুনার জল নড়ে। আর এক সখা দেখেছে ওই দেখ যমুনার জলের উপরে শিখি পাখা দেখা যায়। শিখি পাখা দেখা যায়, ওই দেখ শিখি পাখা দেখা যায়। ওই দেখ শিখি পাখা দেখা যায়। নিশ্চয়ই সখা কানুনায় শিখি পাখা দেখা যায়। নিশ্চয় মোদের প্রাণে কানায় শিখি পাখা দেখা যায়। এদিকে আয়, আমার কাছে আয়, দেখ শিখি পাখা দেখা যায়। এদিকে আয়, কাছে আয়, শিখি পাখা দেখা যায়। আর তো মোদের দুঃখ নাই, আর তো মোদের দুঃখ নাই। প্রেমানন্দে নাচ গায়। আর তো প্রেমানন্দে নাচি ভাই, আর তো মোদের দুঃখ নাই। ওই আর তো মোদের দুঃখ নাই। ওই ওই আর কানা, আর তো মোদের দুঃখ নাই। ওই দেখ প্রাণ কানায়। আর তো মোদের কানায়, ওই দেখ প্রাণ কানায়, আর তো মোদের দুঃখ নাই। ওই দেখ প্রাণ কানায়। আর তো মোদের দুঃখ নাই, ওই দেখ প্রাণ কানায়। আর তো মোদের দুঃখ নাই। ওই দেখ শিখি পাখা দেখা যায়। ধীরে ধীরে শিখি পাখা, তারপর কপাল, তারপরে দুটি চোখ মাথায় আবার চলে গেল। দেখো তো কি হলো, মনিটর সেদিনের মতো। আর
তারপরে নাসিকা, তারপরে অধর ওষ্ঠ, তারপর কণ্ঠ প্রদেশ, বক্ষ প্রদেশ, নাভি প্রদেশ। ধীরে 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 শাম চাঁদ উঠে পড়লেন। দেখো বাবা কি হলো, আবার সেদিনের মতো বাঁদিকের মনিটা চলে গেল। হরে কৃষ্ণ হরি বল হয়ে গেল। কালীয় নাগের উপরে শ্রী শ্রী গোবিন্দ সুন্দর উঠে বসলেন। কি অপূর্ব রূপ! যমুনার জলে কলা 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 আওয়াজ শোনা যাচ্ছে। কালীয় নাগের মাথার উপরে শ্রী শ্রী গোবিন্দ সুন্দর দাঁড়িয়েছেন ত্রিভঙ্গ হয়ে, কণ্ঠ কটি আর চরণ বাঁকা, ভঙ্গি। গোবিন্দ সুন্দর কোমর থেকে বাঁশিখানি বার করেছেন, নিচের দিকে বলে অধর, উপরের দিকে ওষ্ঠ। অধরে গোবিন্দ সুন্দর বাঁশিটি সংস্থাপিত করেছে। যেই ফু দিচ্ছেন, ফু আওয়াজের সঙ্গে সঙ্গে গোবিন্দের অধরামৃত স্থিরামৃত রন্ধ্রান বেণোর অধর সুধয়া, অধরামৃত প্রবেশ করছে ওই বেণু রন্ধ্রে রন্ধ্রে। অপূর্ব মুরলীর ধ্বনি, বংশের ধ্বনি পাগল করে দিচ্ছে সমস্ত ব্রজবাসীকে। আকাশ বাতাস মুখরিত করছে। ওপরে আছে গন্ধর্বগণ, তানপুরা হাতে তম্বুরু ঋষি, বিনা হাতে দেবর্ষী নারদ, ইন্দ্র আদি সকলেই মৃদঙ্গ দামা নিয়ে অপেক্ষা করে বসে আছেন। বুঝে গেছেন মনে প্রাণে যে নিশ্চয়ই গোবিন্দ সুন্দর একটা এমন নৃত্য পরিবেশন করবে যে নৃত্য সব নৃত্যকে ফেল করে দেবে। সব থেকে বেশি আগ্রহ কার জানেন? নটরাজের। তিনি কি? মহাদেব। নটরাজ ওপরে দাঁড়িয়ে নটবরের নৃত্য দেখবার জন্য অপেক্ষা করছে। কৃষ্ণ নটবর, নটবর বাপু, আর মহাদেব নটরাজ। কৃষ্ণ মদন মোহনা, মহাদেব মদন দহনা নাচে। এটি দর্শন করছেন কে? যে বাবার চোখ নাই সে। কি ধরনের পাঠ করেন রাধা বিনোদ প্রভু, আপনার পাঠ বোঝা যায় না। সকলে কি সুন্দর সোজা সোজা বলেন, আপনি ঘুরিয়ে ঘাড়িয়ে বলেন দূর, আগামীবার আপনাকে পাঠে আর ডাকবো না। তিনি দর্শন করছেন যার চোখ নাই। তিনি কি? ভক্ত সুরদাস। বাইরের চোখ নাই, কিন্তু অন্তর চোখে সাক্ষাৎ লীলাকে দর্শন করছেন আর রচনা করছেন কৃষ্ণের নাচের কথা। কি লিখছেন? তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরধারী, তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরধারী। ও তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরধারী, তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরধারী। পম 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 পগ পট কত, পম 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 পগ পট কত। কালীয় নাগের মাথার উপর, তার মানে বুঝতে পারছেন সাপের খানা কেমন হয়? এইরকম স্টেজের মতো সমান্তরাল নয়, কিন্তু এইরকম। ওইটাকেই গোবিন্দ স্টেজ বানিয়েছেন, মঞ্চ বানিয়েছেন, আর তার উপরে নৃত্য পরিবেশন করছেন। আর যারা নাচতে জানে না তাদেরকে যত ভালো স্টেজ দিন, তারা বলবেন নাচতে না জানলে উঠুন বাঁকা। তাহলে বাঁকা স্থানেও যে নাচা যায়, এটা আজকে গোবিন্দ প্রমাণ করে দিলেন। কোন রসিক ভক্ত বলছেন দাঁড়াও, ওই প্রমাণের কথা পড়ে কেন না? বাঁকা স্থানে একমাত্র বাঁকাই নাচতে পারে। সেই বাঁকাকে আমাদের বাঁকা तांडव गति मुंडन पर नाचत गिरधारी, तांडव मुंडन पर नाचत गिरधारी। पम 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 पद पट कत, पम 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 पद पट कत। কালিমানাগের মাথার উপরে শ্রীচরণ বারবার করে পাগা পটা কত পাদপ্রহার করছেন গোবিন্দ।
পম 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 পগ পটকত পম পম। পম পম পগ পটকত। আর যখন গোবিন্দ সুন্দর কালিয়নাগের মাথার উপরে পগ পটকত, তখন কালিয়নাগের অবস্থাটি কেমন? ফম 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 ফনন ফম। পম 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 ফনন ফম। এদিকে নাগ পত্নীগণ মনে মনে চিন্তা করছে আমরা বিধবা হলাম বলে। তার কারণ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবানের পাদপ্রহার আমাদের স্বামী আর বাঁচে। বিম 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 বিনকরত বিন 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 বিনতি করত। নাগ বধূহার নাগ বধূহারে দণ্ডবগতি মুণ্ডন पर नाचत। ধ্বনি। সচরাচর এই জগতে কোনো নর্তক যখন নাচেন কিংবা কোনো নর্তকী যখন নাচেন, যদি সেই নাচটি উচ্চাঙ্গ না হয়, লাইট ডান্স হয়, তাহলে কারা দেখতে যান? নাচ যারা ভালোবাসেন সবাই যাবেন। খুব গভীর, খুব গম্ভীর একজন একদম ভজন সাধনে ডুবে আছেন মহাত্মা, তিনি কি সেই নাচ দেখতে যাবেন? যেতে পারেন? তিনি গুফার থেকে বেরোবেন না, ভজন কুটির থেকে বেরোবেন না, তিনি যাবেন না। কিন্তু আজকে গোবিন্দ সুন্দরের নাচ দেখতে চলে এসছেন জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন আনন্দী চারজন। কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সতিক সতিক সনকাদিক, সতিক সতিক সনকাদিক। এই চারজন ঋষি ভজন কুটিরে বসে ভজন করেন। আরেকজন ভজন আনন্দে আছেন যিনি ছুটে ছুটে ভজন করেন। জানেন তো বাবা, বর্ষানাথে বিনোদ বাবা বসে বসে ভজন করেন, আর গোবিন্দ কুণ্ডে চৈতন্য বাবা গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে ছুটে ছুটে ভজন করেন। ভজন দুই প্রকার, বসে ভজন আর ছুটে ভজন। চতুষ্ষণ বসে ভজন করনে वाला, আরেকজন আছেন ছুটে ছুটে ভজন করলে वाला, তিনি কে? দেবর্ষি নারদ। তাহলে আগে বসে ভজন করনে वालाদের কথা বলি। সতিক সতিক সনকাদিক, সতিক সতিক সনকাদিক। দম 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 নারদ। দন 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 নারদ মুনি। আর যিনি বসেও ভজন করেন, ছুটেও ভজন করেন, নেচেও ভজন করেন, তিনি কে? মহাদেব। মম 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 মহাদেব, মম 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 মহাদেব। মম 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 মহাদেব। মম মম মহাদেব। দেখছেন দারুণ নাচছে তো, নটবর মাথা খারাপ করে দিচ্ছে আমার। আমি নটরাজ জগৎকে নাচ শিখিয়েছি, আমিও জানি না এই স্টেপ গুলো। এটা কুচিপুরি না মণিপুরি না কথক ভরতনাট্যম, কিছুই বুঝতে পারছি না কোন দিক থেকে কি স্টেপ। আর বাবা পা মাথায় তুলে দিচ্ছেন কৃষ্ণচন্দ্র, নাকের উপরে শ্রীচরণ চলে যাচ্ছে গোবিন্দের নৃত্য করতে করতে। ভাবো, এক পায়ে দাঁড়িয়ে আছেন আর দক্ষিণ চরণটি নাকের উপরে তুলে দিচ্ছেন গোবিন্দ সুন্দর। মাথা খারাপ মহাদেবের। মহাদেব বলছেন বাপের জন্য আমি এমন নাচ পারবো না, মুশকিল। আর যখন দেখছেন অভূতপূর্ব নাচ, তখন মহাদেব কি বলছেন? বলিহার বলিহার মম 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 মহাদেব, মম 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 মহাদেব। বম 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 বলিহার, মম 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 বলিহারি। বম 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 বলিহার। মম 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 বলিহারি। দণ্ডবগতি মুণ্ডন पर नाचत गिरिधारी। আরো আছে, সবাই নাচি জানবে এমনটা নয়, বাজানেওয়ালা আছে, তিনি বিদ্যা জানেন। কি বিদ্যা? বাজনা। তম্বুরু ঋষি বাজানেওয়ালা, কি বাজান? কানপুরা। সরস্বতী দেবী বাজানেওয়ালি, তিনি কি বাজান? মা সরস্বতীর বীণাটি কোন হাতে থাকে বাবা? দেখেছেন তো? আমরা এমন একটি রাজ্যে বসবাস করি, যে রাজ্যের
একজন বিশেষ পদে যিনি আছেন আর কি, মাননীয়া মহোদয়া, তিনি সরস্বতীর মন্ত্র এত সুন্দর বলেন। শেষ পর্যন্ত কৃষ্ণকে পরমহংস বানিয়ে দেন। কি বলবো বলুন, ব্যাসপীঠে বসে সেসব বলতে ভালো লাগে না। আর আমি বলে রাখাল বাবু একটু সুখ পান। ওই দেখুন লেকটাউন থেকে এসেছেন আমার বাবা, আমার নাম বলে উনি পাঠ দিয়েছিলেন। চুক্তি করে থাকে সাইডে, কিন্তু ভালো হরে কৃষ্ণ না প্রচুর। উনি সব পাঠ টাঠ দেন, আত্মপ্রকাশ করেন না। তো মাননীয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। অতএব সরস্বতীর মন্ত্র খুব ভালো বলেন। তো যখন তিনি বলেন, তখন যেহেতু আমরা তাঁর রাজ্যে বসবাস করি, আমাদের সবারই বলা উচিত। জয় জয় দেবী চরাচর সারে, কুচে যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আমি ভুল বললাম, তিনি ঠিক বলেন। ডান হাতে থাকে বীণা, মাথায় রাখবেন কিন্তু একটা কথা মিস করবেন না। ডান হাতে থাকে সরস্বতীর বীণা, আর বাম হাতে কি থাকে? বেদ, পুঁথি। তাহলে পড়াশুনোর বিদ্যা ওইটাই শেষ কথা নয়। এখন মায়েরা ছেলেদেরকে মাথা খারায়, আমার প্রতিবেশীর ছেলে 99% পেল, আর তুই এবারে কত পেয়েছিস জানিস? 91। আমার মান সম্মান গেল তোর জন্য। বেচারা সকালে উঠে স্কুল থেকে আসবে বিকেল, তারপরে ক্যারাটা শিখতে যাবে, তারপরে নাচের মাস্টার, তারপরে আরেক মাস্টার। এই করতে করতে সারাদিন মাটির সঙ্গে আর সংস্পর্শ নাই, মাথা খারাপ। এটা কেন হবে? শৈশবটা উপভোগ করতে দিন বাচ্চা ছেলেটাকে, পৃথিবীর আলো দেখুন। আপনার স্বপ্নের বোঝাটা তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন বাবা? সে কি চায় আগে বিচার করুন, দেখুন। যেদিকে তার গতি সেদিকেই পড়ান না কেন। সে গান শিখতে চায় সেদিকে দিন, নাচ শিখতে চায় সেদিকে দিন। পড়তেই হবে। পড়াশুনো বিদ্যাটি খুব একটা গভীর বিদ্যা বলে শাস্ত্র মনে করেন না। কেন? শাস্ত্র বলেন গানাত পরতরম নহি, গানের উপরে আর কোন বিদ্যা নাই। নাচ বিদ্যা সঙ্গীতোপরি, সঙ্গীতের উপরে আর কোন বিদ্যা নাই। সঙ্গীতে যত তাড়াতাড়ি ভগবানকে খুশি করা যায়, অন্য কোন সাধনে তত তাড়াতাড়ি করা যায় না। রাসস্থলী থেকে গোবিন্দ সুন্দর যখন অন্তর্হিত হয়েছিলেন, তখন ব্রাহ্মণাগণ সঙ্গীত গেয়ে গোবিন্দকে পেয়েছিলেন। গোপী গীত, এটা কি সঙ্গীত? ভাগবত মহাপুরাণে কত গীত আছে, পঞ্চগীত আমরা গাইবো, চিন্তা নেই। আর একদিন থাকলেও গাইবো। যুগল গীত, গোপী গীত, রুদ্র গীত, ভ্রমর গীত, এই গীতগুলো আস্বাদন করুন। ভাগবতের গীত। অনেকেই বলেন গীত ছাড়া ভাগবত পাঠ করতে হবে। আরে ভাই, তাহলে প্রথমে ভাগবত থেকে 5টা গীত বাদ দাও। ক্ষমতা আছে, দিতে পারবে? গোপী গীত ছাড়া ভাগবত হয় বাবা? যুগল গীত ছাড়া ভাগবত হয়? পড়াশোনা করে কথাবার্তা বলো, পড়াশোনা না করে কথাবার্তা বলা উচিত। বিবিধ বিবিধ বিদ্যাধর, বিবিধ বিবিধ বিদ্যাধর, বিবিধ বিবিধ বিদ্যাধর, বিবিধ বিদ্যাধর, গং 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 দেব সকল, গং 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 দেব সকল, গং 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 দেব সকল, গং গং দেব সকল, গং 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 গুণী গন্ধর্ব, গং গং মুনি গন্ধর্ব, গং 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 গুণী গন্ধর্ব। আরে নাচক জয়কার, হরে নাচক জয়কারি, তাণ্ডব গতি মুন্ডন যে বাবার চোখ নেই, তিনি কি সুরদাস? সুরদাস প্রভু কি বাণী, দাস প্রভু কি বাণী, সুরদাস প্রভু কি বাণী, সুরদাস 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 প্রভু কি বাণী।
किन्हु न जाने किन्हु न जाने धन 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 चरण पड़त धन 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 चरण पड़त निर्भय भयहारी निर्भय भयहारी पांडव गति এখানে একটি প্রশ্ন হতে পারে, দাঁড়িয়ে কেউ করতেও পারেন, এখনো তো গিরি ধারণ করেননি, তাহলে কালীয় নাগের উপর নাচতে যাচ্ছেন যে কৃষ্ণ বা নেচেছেন যে কৃষ্ণ, তাকে গিরিধারী বলা হচ্ছে? গিরি মানে শুধু গিরি গোবর্ধন পর্বতই নয়, গিরি মানে পর্বত, পর্বত মানে ভারী। গোবিন্দ সুন্দরের মাথার উপরে এখন বিরাট ভার আছে, যে ভার গোবিন্দ সুন্দরকে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না। সেই ভার কি? রাধা প্রেম। ভার বলেই গুরু করেছেন, গুরু মানে ভারী। রাধারানীর প্রেমকে গুরু করে চৈতন্য হয়েছেন তিনি। যেহেতু ভার, ভালো করে শুনুন, তাই পর্বত তুল্য ভারী। মনে করুন আমি মাথায় 80 কেজির বস্তা বইতে পারি, আর যদি আমার মাথাতে কেউ 200 কেজির বস্তা চড়িয়ে দেন, কি হবে? ঠিক মতো বইতে পারবো? আমার শরীরটা বেঁকে যাবে না? ত্রিভঙ্গের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমার মনে হয় এই ব্যাখ্যাটা গৌরী ও বৈষ্ণবদের প্রাণ স্পর্শ করবে বা করে। রাধারানীর প্রেম অনেক ওজনের, এমনকি কৃষ্ণ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বইতে পারলেও রাধারানীর প্রেমের ভার বইতে পারেন না। সেই রাধারানীর প্রেমের ভার গিরি গোবর্ধনের থেকেও ভারী। যে ভারী প্রেম ও ভার গোবিন্দ সুন্দরকে গ্রীবাতে, কটিদেশে এবং চরণে বেঁকিয়ে ছেড়ে দিয়েছেন, এই জন্য গোবিন্দ সুন্দর ত্রিভঙ্গ হয়েছে। ঠিক এই কারণেই আজকে কৃষ্ণকে গিরিধারী বলছে। এর মানে গোবিন্দ সুন্দরের 2 চোখের সঙ্গে রাধারানীর 2 চোখের মিলন অলরেডি হয়ে গিয়েছে, 4 চক্ষুর মিলন হয়ে গিয়েছে, চোখে চোখে প্রেম বিনিময় হয়ে গিয়েছে। আর সেই প্রেমটা অত্যন্ত ভারী হয়ে গোবিন্দ সুন্দর দায়িত্ব নিয়ে মাথায় করে রেখেছেন, আর ওই ক্ষমতাই কালীয় নাগের ওপরে গোবিন্দ সুন্দরকে নাচাচ্ছে। বলছে প্রমাণ, আপনি বললেই তো মেনে নেব না। গোবিন্দ সুন্দরের সঙ্গে রাধারানীর 2 চোখের যে মিলন হয়েছে, প্রমাণটা পেলেন কোথায়? ভাগবতে আছে। দুনিয়া ভরের ভাগবত পাঠক কাছে জিজ্ঞাসা করুন, কেউ খুঁজে পেয়েছেন কিনা? কি বৃন্দাবন, কি নবদ্বীপ, কি গোসাই, কি বাবাজি, কি ব্রহ্মচারী, কেউ খুঁজে পাননি। প্রমাণটা আছে কোথায়? পদাবলী পর্যায়ে যারা চর্চা করেন তারা এই প্রমাণটা জানেন। কালীয় দমন দিন মাহ, কালীয় দমন দিন মাহ। যেদিন কালীয় মর্দন করেছিলেন শ্রী গোবিন্দ সুন্দর, ভালো করে দেখুন, ঠিক সেই দিন শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দ সুন্দরের সাক্ষাৎ। অতএব মর্দন করতে করতে সাক্ষাৎ নাকি মর্দন করার পর সাক্ষাৎ, এটি আস্বাদনের বিষয়। আপন আপন গুরুপাদ পদ্ম সমাশ্রয়ে সাধনের আসনে বসে এটি আস্বাদন। রাধারানীর প্রেমভার গোবিন্দ সুন্দরকে বাঁকিয়ে ছেড়ে দিয়েছে, বাঁকা হয়েছেন তিনি। বলে বাঁকে বিহারী লাল কি জয় জয় শ্রী রাধে।
কালিয়নাগের মাথাতে চিহ্ন অঙ্কন করে দিলেন নিজের শ্রীচরণে, বললেন যাও রমনাক দ্বীপে চলে যাও। সপরিবারে কৃষ্ণের চরণে নমস্কার জ্ঞাপন করে কালিয়নাগ চলে গেলেন রমনাক দ্বীপে। আজকে মা যশোমতী প্রাণ গোপালকে করে নিয়ে মুখচুম্বন করছেন, নিজের চরণে দিলাম, বাবা তোর আপদের শেষ নয়, বাবা আমার ভালো থাক, বাবা আমার বেঁচে থাক।